ফ্রম নোভেয়ার বাংলাদেশ ক্রিকেটে একটা বিষয় এসে প্রবলভাবে আলোচিত হয়ে গেল, সেটা হচ্ছে সাকিব আল হাসানকে আবারও বাংলাদেশের জার্সিতে খেলানোর প্ল্যান করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। অথচ এই ক্রিকেট বোর্ড গত এক বছরেরও বেশি সময় সাকিবকে নিয়ে ইতিবাচক একটা ভাব ধরলেও, মানে আমরা যেটাকে ভান বলি, ধরলেও তার আড়ালে ছিল কিন্তু অন্য কারণ। তারা বারবারই সরকারের দোষ দিয়ে চাচ্ছিল যে সাকিব আল হাসান যে আলোচনায় থাকুক কিন্তু বাংলাদেশের জার্সিতে যাতে না খেলে। এটা সবাই বুঝি, আমরা কম বেশি যারা ক্রিকেট ফলো করি, আমরা যারা সাংবাদিক, সবাই এটা বুঝি। এখন এখন কেন সেই বিষয়টা হচ্ছে যে সাকিব আল হাসান 5ই আগস্টের পরে দেশের বাইরে একটা টেস্ট খেলেছিল কানপুরে, যেটা সেপ্টেম্বর মাসে। সেই সময় তিনি আগ্রহ জানিয়েছিলেন যে অক্টোবরে দেশে এসে তিনি তার শেষ ম্যাচটা খেলতে আগ্রহী। অথচ সেটা নিয়ে যে নাটকটা শুরু হলো, সেই নাটক চলতেই থাকলো। একটা পর্যায়ে সাকিব আল হাসানকে একটা ক্লিয়ারেন্স দেওয়া হলো, তিনি রওনা দিলেন, দুবাই পর্যন্ত আসলেন, সেখান থেকে তাকে আবার ফ্লাইটে উঠতে মানা করা হলো। এই সব ঘটনার সাক্ষী কিন্তু বাংলাদেশের ক্রিকেট। অথচ সেই সাকিব আল হাসানকে এখন বলা হচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড তার সেন্ট্রাল কন্ট্রাক্টেও আনতে চাচ্ছে, মানে ক্রিকেটারদের সঙ্গে যে কন্ট্রাক্ট আছে সেখানে সাকিব আল হাসানকে বিসিবি চায়। এখন কেন এরকম একটা সময় এটা বলা হলো? সরকার তো বদলায়নি, সেই সরকারই আছে। আবার জাতীয় সংসদ নির্বাচন থেকে বাংলাদেশ এখন মাত্র 2 সপ্তাহের কিছু বেশি, মানে 15-17 দিন দূরে দাঁড়িয়ে এরকম একটা সময় কেন সাকিব আল হাসানকে খেলার বিষয়টা আনা হচ্ছে? অন্তরালের এখানেও একটা কারণ আছে। কারণ বাংলাদেশের যে সংস্কৃতি, সেই সংস্কৃতিতে আমরা দেখি যে যখন একটা বড় সংকট তৈরি হয়, সেই সংকটকে ওভারকাম করার জন্য অন্য কিছু বিষয়, মানে যেটা পপুলার বিষয়, মানুষ কথা বলবে, এরকম বিষয়ে সামনে নিয়ে আসা হয়। এটা বিভিন্ন সেক্টরে, সেটা শুধু স্পোর্টসে না, অন্য জায়গাতেও। এখন এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে আলোচিত বিষয় হচ্ছে টি-20 বিশ্বকাপ না খেলা। বাংলাদেশ যে অবস্থান নিয়েছিল সেই অবস্থান নিয়ে কোনো প্রশ্ন নেই, কারণ সবার আগে দেশ, যেহেতু মান সম্মানের প্রশ্ন, একটা ইগোরও প্রশ্ন, সব কিছু মিলে যেহেতু আইসিসি রাজি হয়নি এবং বাংলাদেশের পক্ষে যে একদম বন্ধু নেই তা না। আজকেও আমি দেখছিলাম যে জেসন গিলেস্পি, মানে খুবই বিখ্যাত বোলার অস্ট্রেলিয়া, তিনি সরাসরি বলেছেন যে যেহেতু ভারত পাকিস্তানের বেলায় চ্যাম্পিয়ন্স ট্রফিতে যেতে রাজি হয়নি, তাদের প্রেশারে একটা নিউট্রাল ভেন্যু হয়েছে, এখন বাংলাদেশ যখন আনসেফ ফিল করে, তাহলে এক এক দেশের জন্য এক এক রকম কেন? এটা শুধু জেসন গিলেস্পি না, আরও অনেকেই এরকম কথা বলছেন। যদিও ক্রিকেটের বেশিরভাগ বিশ্লেষক যেহেতু ভারত নির্ভর, ফলে তারা একটা কথা বলছে যেটা বাংলাদেশের বিপক্ষে, কিন্তু তার বাইরেও পাকিস্তান বাংলাদেশের পাশে আছে এবং অন্য যে দেশগুলোর কথা বলা হচ্ছে সেখানে কিন্তু বিসিসিআইয়ের একটা প্রভাব, মানে ভারতীয় ক্রিকেট বোর্ড আনঅফিসিয়ালি বিভিন্ন ধরনের চাপ তৈরি করে, এটা আমরা সবাই জানি এবং ক্রিকেটিং ওয়ার্ল্ডও জানে। যারা বাংলাদেশের বিপক্ষে এখন আছে তারাও জানে যে বিষয়গুলো কি। এখন এই যে একটা পরিস্থিতি, যে পরিস্থিতিতে বাংলাদেশ আজকে সবাই এক আছে, কিন্তু আমার অনেকটা ধারণা যে এখান থেকে যখন 1 মাস 2 মাস 5 মাস যাবে, তখন কিন্তু আবার এই জনমনে একটা প্রশ্ন আসবে যে টি-20 বিশ্বকাপ খেলতে যাওয়া উচিত ছিল বাংলাদেশের, এরকম একটা আশঙ্কা থাকে। কারণ বাংলাদেশের মানুষের মত অনেক সময় দ্রুত বদলাতে দেখি আমরা। এরকম একটা সময়, যে জন্য এই আলোচনাটা ডাইভার্ট করার জন্যেই কিনা বাংলাদেশ ক্রিকেট বোর্ড সাকিব আল হাসানকে নিয়ে আসলো, যেটাকে বলা হচ্ছে তারা সাকিব আল হাসান কার্ডটা প্লে করে দিল। এখন যদি সেটা প্লে করে, এবং সেটা যে অনেকে বোঝে না তা কিন্তু না, তারা যে হঠাৎ করে এরকম পরিস্থিতি, তো ইউটার্ন কেন হবে? ইউটার্ন হওয়ার তো কোনো কারণ নেই। তার উপর আপনি যদি দেখেন, সাকিব আল হাসান যখন নিজে বুঝে গিয়েছিলেন যে বাংলাদেশের হয়ে তার আর খেলা হচ্ছে না, তিনি এমন সব লিগে খেলেছেন যেগুলো পাড়া মহল্লার লিগও বলা যায়। তার ফিটনেসের অবস্থা যে খুব ভালো তা না। এখন এরকম একটা বাস্তবতা শুধু নামের কারণে আপনি ফিরিয়ে আনবেন, এবং ফিরিয়ে আনলে তিনি যদি পারফর্ম না করেন তখন আবার কি হবে? সাকিব আল হাসান কি রাজি হবেন তাকে বলে? তিনি জানেন এতদিন তাকে আসতে দেওয়া হয়নি, তার এগেনস্টে অনেক অভিযোগ, মামলা পর্যন্ত হয়েছে, হয়তো সে যে মামলা দেওয়া হয়েছে তাকে সেখানে তার তেমন কোনো অংশগ্রহণ নেই, তাকে খুনের মামলা পর্যন্ত দেওয়া হয়েছে যখন তিনি কানাডায় লিগ খেলছিলেন। ফলে তিনিও তো জানেন যে দেশের পরিস্থিতি কি, তাকে বললেই কি তিনি আসবেন? তো সব কিছু মিলে দিন শেষে আমার কেন জানি না মনে হচ্ছে যে এই যে সাকিব আল হাসান কার্ডটা খেলা হলো, এটা শুধুমাত্র কিছু সময় আলোচনা বা ফিল্ড গরম রাখার জন্যে, যাতে বাংলাদেশ এই যে টি-20 বিশ্বকাপের আলাপ থেকে আপাতত একটু দূরে সরে যায়। আর সত্যিই যদি ক্রিকেট বোর্ড মনে করে সাকিব আল হাসানকে আনবে এবং সাকিব আল হাসানের সঙ্গে যদি সেইভাবেই যোগাযোগ করা হয়, সেটা অবশ্যই বাংলাদেশ ক্রিকেটের জন্য ভালো। কারণ সাকিব আল হাসানকে সেই আস্থাটা দিতে হবে যে তিনি যে মানের ক্রিকেটার, সেই মানের ক্রিকেটার বাংলাদেশে এখনও প্রয়োজন। তিনি একদম বাংলাদেশের সেরাদের সেরা। ফলে তিনি যদি তার ক্যারিয়ারের শেষ সময়টা বাংলাদেশের জার্সিতে খেলতে পারেন এবং খেলে যদি বাংলাদেশের মাটিতে বিদায় নিতে পারেন, মানে তার রিটায়ারমেন্ট ডিক্লেয়ার করতে পারেন, সেটা অনেক বড় একটা বিষয়। এবং যেটা বাংলাদেশ ক্রিকেটে আমরা খুব বেশি দেখি না, যে আমাদের লিজেন্ডরা একে একে চলে গেছেন কিন্তু তারা বিদায়ের সুযোগ পাননি। তামিম ইকবাল এমনি হারিয়ে গেলেন, মুশফিকুর রহিমের শুধুমাত্র টেস্টটা বাকি আছে, ধারণা করা হয় সেটাই বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে একমাত্র রিটায়ারমেন্ট কি বল সেলিব্রেশন হবে। এর বাইরে মাশরাফি পারেননি, তামিম তো পারেননি, মাহমুদুল্লাহ রিয়াদও দেশে
দেশের বাইরে একটু হয়েছিল, কিন্তু সে তার মধ্যে অনেক অভিমান জড়িয়ে আছে, ফলে তারকারা কেউ পারেননি। সাকিব আল হাসান যদি সেটা শেষ পর্যন্ত পান, তাহলে এটা অবশ্যই ক্রিকেটাঙ্গনের মানুষ হিসাবে অবশ্যই আমাদের ভালো লাগা কাজ করবে। তবে ওই যে সাকিব নিজে অনেক বিতর্কে জড়িয়েছেন, রাজনীতিতে জড়িয়েছেন, অনেক সমালোচনা, ফলে তিনি ঝুঁকি নেবেন কিনা সেটাই চূড়ান্ত প্রশ্ন।